when character is lost everything is lost. আপনার টাকা যদি চলে যায় তেমন কিছু নষ্ট হয় না, স্বাস্থ্যহানি ঘটলে কিছুটা আপনি লুজার হন, কিন্তু আপনার চরিত্র যখন শেষ হয়ে যায় আপনি সব হারাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। ওনার জন্ম হয় ইরাকের হাররানে, শৈশব কাটে কানাআনে এবং কৈশোর থেকে বাকি জীবন কাটে মিশরে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুশ্রী অবয়বের অধিকারী একজন মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, তিনি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মন্তব্য করেছিলেন যে কদ উতিয়া শাতরাল হুসন, অর্থাৎ সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলাইহিস সালাম। তিনি এত সুন্দর, এত স্মার্ট, হ্যান্ডসাম এবং ড্যাশিং চেহারার একজন মহামানব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে দেখতে পেয়েছি। এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। আমরা আমাদের আলোচনাটিতে যখন এগুবো তখন আপনারা দেখবেন যে তিনি কত চমৎকার করে স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। এবং আল্লাহ তাআলা সূরা ইউসুফ এ ব্যাপারে উল্লেখ করেছেন যে ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আল্লাহ তাআলা কথার ব্যাখ্যা, কথার মর্মে কি করে পৌঁছতে হয় এ ব্যাপারে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় আল কারীম উপাধি দিয়েছেন। আমরা এর আগের কয়েকটা সেশনেও বলেছি যে 4 জন নবীকে আল্লাহ তাআলা কারীম বলেছেন। আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। এই 4 জন নবীকে আল্লাহ তাআলা কারীম বা সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। এবং আমরা এটাও জানি যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন। এটি হচ্ছে কোরআন আল কারীমের 12তম সূরা, সূরাতুল ইউসুফ। এবং এই সূরায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে, খুব গোছালোভাবে জীবন পরিক্রমাটা এখানে তিনি বর্ণনা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ ছাড়া কালামুল্লাহ মাজিদের কোনো সূরাতে আর আসেনি। এবং সমগ্র কোরআনে এই ঘটনা কোথাও আর পুনরাবৃত্তিও করা হয়নি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন থেকে কেউ যদি ইনফরমেশন নিতে চায় তাকে সরাসরি ডিরেক্টলি কালামুল্লাহ মাজিদের 12তম সূরা, সূরা ইউসুফ খুলতে হবে এবং 111টি আয়াত সম্বলিত এই পুরো সূরাটি পড়লেই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবন পরিক্রমা সম্পর্কে খুব সুন্দর ধারণা নেওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এই ঘটনাটাকে একটা গল্পের মতো করে, একটা উপাখ্যানের মতো করে, একটা স্টোরির মতো করে বর্ণনা করেছেন। এবং এটাকে আল্লাহ তাআলা বলেছেন আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ। কোরআনের সর্বশ্রেষ্ঠ গল্প। একটা গল্প কতটা নান্দনিক হতে পারে, একটা স্টোরি কতটা আকর্ষণীয় হতে পারে, একটা ঘটনা কতটা হৃদয় ছোঁয়া হতে পারে, একটা ঘটনা পরিক্রমা কতটা সংগ্রামী হতে পারে, কতটা ছন্দময় হতে পারে, সূরা ইউসুফ না পড়লে সেটা বোঝার আসলে উপায় নেই। সূরা ইউসুফ হচ্ছে এর জ্বলজ্বন্ত প্রমাণ। আপনারা যদি খেয়াল করেন যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের শুরুর দিকটা ছিল একেবারে সংকীর্ণ। ভাইয়ের অত্যাচারে তিনি ওনার জীবন যায় যায় ভাব, কুয়ায় ফেলে দেয়া হলো। কিন্তু সেখান থেকে, কুয়া থেকে তুলে, অন্ধকূপ থেকে আল্লাহ তাআলা রয়্যাল প্যালেসে, রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালামকে আসীন করলেন। হোয়াট এ ম্যাসিভ ইউটার্ন! আপনি খেয়াল করলে দেখবেন যে চমৎকারভাবে কিভাবে আল্লাহ তাআলা এই অন্ধকূপ থেকে নিয়ে দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা ইউসুফ যদি আমরা খুব গভীরভাবে অধ্যয়ন করি, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই সবগুলো ব্যাপার আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে উঠবে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, ওনার জীবন পরিক্রমা, সেটা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা 2021 সালে রমাদান মাসে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামে 4 পর্বের একটি ধারাবাহিক লাইভ সিরিজ করেছি আমাদের পেজ মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পেজটিতে।
সেখানে আমরা 4 ঘন্টা ব্যাপী এই 4টি পর্বে সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের সব ঘটনা আদ্যোপান্ত উল্লেখ করেছি। বিশেষ করে সরাসরি একেবারে ধরে ধরে সূরা ইউসুফের 111টি আয়াতের আমরা সেখানে সংক্ষিপ্ত তাফসির পেশ করেছি। তাই এই পর্বটিতে আমরা সেরকম বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, যেহেতু সূরা ইউসুফের প্রায় আয়াত সংখ্যা 111টি এবং এখন যে ঘটনা প্রবাহ, শুধু ঘটনার পর্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলোর প্রত্যেকটির সাথেই কোরআনের আয়াতকে রেফার করা যেতে পারে এবং এটা যদি আমরা করতে যাই আমাদের এই পর্বটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমরা ডিসক্রিপশন বক্সে সেই 4টি পর্বের লিঙ্ক আমরা দিয়ে দিব। আপনারা যারা খুব বিস্তারিত সূরা ইউসুফের তাফসীর শুনতে চান, ইউসুফ আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানতে চান, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই 4টি পর্ব দেখে নিতে পারেন। সম্মানিত শুধু আমরা এবার জানবার চেষ্টা করব যে কি ঘটেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনে, এবং যেটাকে আল্লাহ তাআলা আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, যত ঘটনা হতে পারে, যত গল্প হতে পারে, এর মধ্যে সবচাইতে নান্দনিক, অসাধারণ, আনপ্যারালাল, এক্সট্রাঅর্ডিনারি স্টোরি বলে তিনি উল্লেখ করেছেন। আমরা তো কোরআনে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা শুনেছি, আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি। কোন নবীর ঘটনাকে আল্লাহ তাআলা দ্য বেস্ট অ্যামং স্টোরিজ এই উপাধিতে ভূষিত করেননি, আহসানুল কসস বলেননি। শুধুমাত্র সূরা ইউসুফকে তিনি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে তিনি সর্বশ্রেষ্ঠ কাহিনী বা ঘটনা বলে উল্লেখ করেছেন। কি ছিল সেই ঘটনার মধ্যে? আসুন আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে শুনি। তবে আগেই আমরা বলেছি এখানে কোনো আয়াত আমরা সাধারণত রেফার করব না, শুধু কি ঘটেছিল ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা শুনে যাব। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের ঘটনাটি শুরু হয়েছিল এভাবে যে ছোট্ট ইউসুফ শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে 11টি তারা, চাঁদ আর সূর্য তাকে সেজদা করছে। খুব অদ্ভুত একটা স্বপ্ন দিয়ে সূরা ইউসুফের কথাবার্তা শুরু, যে তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা, চাঁদ, সূরজ তাকে সিজদা করছে। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বললেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে উপদেশ দিলেন যে ইউসুফ, এটা খুব চমৎকার স্বপ্ন, যেহেতু আমি নবী এবং আল্লাহ তাআলা আমাকে প্রমিস করেছেন যে আমার পরে তিনি নবুয়তের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, সো তুমি নবী হওয়ার সম্ভাবনা আছে। এই সুন্দর স্বপ্ন তুমি কাউকে বলতে যেও না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে, তোমার প্রতি জেলাসি করতে পারে। এবং তিনি যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটলো। ভাইয়েরা ষড়যন্ত্র করলো, জেলাসি করলো, এবং ভাইয়েরা ভাবলো ঘটনা কি, আব্বা শুধু ইউসুফকে এত ভালোবাসে, এত আদর করে কেন? এক কাজ করি, ইউসুফকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের পথের কাঁটা একেবারে পরিষ্কার। আব্বা তখন আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। যেই চিন্তা সেই কাজ। তারা প্ল্যান করলো কি করে দুনিয়া থেকে এই ছোট্ট ইউসুফকে সরিয়ে দেওয়া যায়। তারা একদিন ইয়াকুব আলাইহিস সালামকে জোরাজুরি করলো যে বাবা, আপনি ইউসুফকে কেন আমাদের সাথে মাঠে পাঠান না? কারণ ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, তারা পেশায় রাখাল ছিল, তারা মরুভূমিতে ছাগল, মেষ, দুম্বা এগুলো চড়াতো। তারা একদিন বায়না ধরলো যে বাবা, ইউসুফকে আপনি আমাদের সাথে কেন দেন না? আপনি কি আমাদেরকে ট্রাস্ট করেন না? আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে বনে বাদারে দৌড়াবে, সে জঙ্গলে দৌড়াবে, সে মরুভূমিতে লাফালাফি করবে, ছোটাছুটি করবে, ওর খুব ভালো লাগবে। বাবা, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাইলেন না। জোরাজুরি করে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা রওনা হলেন, এবং তারা যখন মরুভূমিতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সেখানে অকথ্য অমানবিক নির্যাতন তারা ইউসুফ আলাইহিস সালামকে উপর তারা করে, এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য উদ্ধত হয়। কিন্তু 10 ভাইয়ের এক ভাই ছিল অত্যন্ত দয়া পরবশ। সে বললো যে না, ইউসুফকে হত্যা করো না, এক কাজ করো, তাকে কুয়ায় ফেলে দাও। এই কুয়ার পাশ দিয়ে অনেক ক্যারাভ্যান, অনেক কাফেলা যায়, কাফেলার কেউ না কেউ তাকে কুয়া থেকে তুলে নিয়ে যাবে। ইউসুফের এই ঝামেলা থেকেও আমরা মুক্ত হব, বাবার ভালোবাসাও আমরা পাবো। তারা সেটাই করলো, কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আর সেদিন রাতে এসে কান্নার ভান করে তারা মিথ্যা গল্প বানালো আর বলল যে বাবা, সবাই একসাথে এসে কান্না জুড়ে দিল যে বাবা, আমরা খেলাধুলা করছিলাম, হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে, ফাকালাহু দ্বীপ। এই দেখেন যে ইউসুফের গায়ের জামা, বেসিক্যালি তারা একটা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে একটা মিথ্যা ফেব্রিকেটেড স্টোরি তারা বানিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে জামার কোথাও ছিঁড়া নেই, একেবারে সুন্দর একটা পরিচ্ছন্ন জামা, শুধু লাল রক্ত মাখানো। তিনি বললেন যে আমার ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু ইউসুফের জামায় একটা আঁচড় দিল না, এটা কেমন নেকড়ে বাঘ? তিনি বিশ্বাস করলেন না। বললেন যে এটা তোমরা বানিয়ে বলছো গল্প।
তবে তিনি এতটা দৃঢ় মনোবলের মানুষ ছিলেন, তিনি বললেন ফাসবরুন জামিল, তোমরা মিথ্যা কথা বলছো, তবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম, আমার আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখবে। এবং ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, সেদিন জিবরাইল আলাইহিসসালাম যে ওনাকে আশ্বস্ত করলেন যে ইউসুফ, আল্লাহ ইজ উইথ ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো চিন্তা নেই, টেনশন নেই, জাস্ট তুমি ধৈর্য ধারণ করো। ঠিকই তার পরের দিনে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা, পানির জন্য বালতি নামিয়ে দিল কুয়ায়। জিবরাইল আলাইহিসসালাম বললেন বালতিতে উঠে বসো। ইউসুফ আলাইহিসসালাম উঠে বসলেন, বালতি টেনে তোলা হলো। তারা তো ইয়া বুশরা হাযা গোলাম, অবাক হয়ে বলতেছে এত সুন্দর একটা ছোট্ট ছেলে আসলো কোত্থেকে এই কুয়ার মধ্যে। কাফেলার যিনি প্রধান সে বলল যে বেশি কথা বলো না, একে কাফেলাতে লুকিয়ে ফেলো, আমরা মিশরের বাজারে, একটা বাজার আছে যেখানে দাস কেনা বেচা হয়, ওখানে এই ছেলেকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক সুশ্রী প্রিন্সের মতো চেহারা, তাকে ওখানে বেচে দিব। সেদিন ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে মিশরের দাস কেনা বেচা হয় এরকম একটি বাজারে বিক্রি করে দেয়া হলো। এবং কাকতালীয়ভাবে ওনাকে কিনতে আসলো মিশরের তৎকালীন গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেসর। তিনি অনেক টাকা দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিলেন, কিনে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, ভাইয়েরা ফেললো কুয়াতে, আল্লাহ তাআলা ওনাকে রাজপ্রাসাদে একটা এন্ট্রি নেয়ার ব্যবস্থা করে দিলেন। সেখানে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। ওনার শৈশবটা ঠিক এভাবে সূরা ইউসুফে বর্ণিত হয়েছে। এবার যদি আমরা ওনার কৈশোর বা ইয়ুথ টাইম, যৌবনকালের দিকে আমরা যদি মুভ করি, তাহলে দেখব যে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। ইজিপ্টের গভর্নর ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বলল, এই ছেলেটাকে চলো আমরা দত্তক হিসেবে নেই, আমাদের তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে দেয়নি, সেই হয়তো আমাদের ছেলের মতো থাকতে পারবে, তাকে নাও, তাকে বড় করো। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে রয়্যাল প্যালেসে রাজকীয় একটা পরিবেশের মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। এবং সেখানে তিনি কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাআলা ওই রাজপ্রাসাদে ওনাকে নবী হিসেবে অ্যাসাইন করলেন। তারপর ঘটনা একটু ভিন্ন দিকে মোড় নেয়। সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আমরা বলেছি যে কদ উতিয়া শাতরাল হুসন, হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু হিম। তার মতো সুন্দর তাবৎ দুনিয়ায় ওই সময় কোনো মানুষ আর দ্বিতীয়টি ছিল না। এতটা ড্যাশিং চেহারার, এতটা স্মার্ট চেহারার, এতটা সুদর্শন কোনো মানুষ পৃথিবীর কেউ কখনো দেখেনি। সো ওনার যৌবনের এই সৌন্দর্য দেখে যে জুলাইখা তাকে নিজের ছেলের মতো পালতে পেলে পেলে বড় করছিল, সে জুলাইখা নিজেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো। এবং এক পর্যায়ে জুলাইখা সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামকে কুপ্রস্তাব দিল, প্রেমের প্রস্তাব, কুপ্রস্তাব। এবং ইউসুফ আলাইহিসসালাম এটা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন কিভাবে এটা সম্ভব, আমি আপনাকে মায়ের চোখে দেখি, মায়ের মতো দেখি, আপনি আমাকে মায়ের আদরে বড় করেছেন, এখন কিভাবে আপনার স্বামী থাকা অবস্থায় আপনি পাপের প্রস্তাব আমাকে করতে পারছেন। ইউসুফ আলাইহিসসালাম প্রত্যাখ্যান করলেন। জুলাইখার ডাকে তিনি সাড়া দিলেন না। কিন্তু জুলাইখা নাছোড় বান্দা, যে কোনো মূল্যেই তিনি তার ডিজায়ারকে ইউসুফের মাধ্যমে ফুলফিল করতে চান। আমি খুব, টু মেক দ্য লং স্টোরি ভেরি শর্ট, খুব সংক্ষেপে আমি বলছি যে একদিন গভীর রাতে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে একটা খাওয়াসুল খাওয়াস, একটা স্পেশাল চেম্বারে ডেকে পাঠালেন এবং যাকে দিয়ে ডাকিয়ে আনলেন তাকে বললেন যে এই চেম্বারে ঢুকতে 7টা দরজা পেরোতে হয়, প্রত্যেকটা দরজায় বড় বড় তালা লাগিয়ে দিবে যাতে করে ইউসুফ বেরোতে না পারে। ইউসুফ আলাইহিসসালাম সেখানে ঢুকলেন, 7টা দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। এবার জুলাইখা আবারও প্রেম নিবেদন করলো। ইউসুফ আলাইহিসসালাম প্রত্যাখ্যান করলেন, নানাভাবে ফুসলাতে লাগলো। সেদিন ইউসুফ আলাইহিসসালাম প্রত্যাখ্যান করলেন। তারপরে জোরাজুরি যখন শুরু করলো জুলাইখা, তখন আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিসসালাম বললেন যে হে ইউসুফ, তুমি যদি ঈমান বাঁচাতে চাও তাহলে দৌড়াও। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন যে তালা লাগানো, তিনি কাল বিলম্ব না করে আল্লাহর নামে দৌড়াতে শুরু করলেন। কিন্তু খুব অবাকভাবে তিনি যখন দরজার সামনে আসলেন, মুহূর্তের মধ্যে দরজার তালা খুলে যেতে লাগলো। 1 2 3 4 5 6 এভাবে 60টি দরজার বড় বড় তালা খুলে গেল। এবং পেছন থেকে জুলাইখা ও ইউসুফ আলাইহিসসালামকে ধরবার জন্য দৌড়াতে লাগলো। সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম দৌড়াচ্ছেন বাঁচার জন্য, জুলাইখা দৌড়াচ্ছে ইউসুফ আলাইহিসসালামকে পাওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে 7ম দরজার কাছে যখন জুলাইখা চলে আসলো, ইউসুফ চলে আসলো, জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের জামার পেছনে ধরে টান মারলো। সেই টানের চোটে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামের জামার পেছনের কিছু অংশ ছিঁড়ে গেল। ইন দ্য মিন টাইম 7ম দরজারও তালা খুলে গেল। হঠাৎ তারা দুজন দেখতে পেল যে আজিজ মেসের দাঁড়িয়ে আছেন, অর্থাৎ জুলাইখার স্বামী। কি এক অদ্ভুত বিব্রতকর পরিস্থিতি। আজিজ মেসের দেখলেন যে ইউসুফ আলাইহিসসালাম হাঁপাচ্ছেন, জুলাইখা হাঁপাচ্ছে, তার পোশাক আশাকের অবস্থা খুব একটা সুন্দর না। তখন তিনি বললেন, আসলে তোমাদের মাঝে কি ঘটেছে এই মাঝরাতে, আমাকে সত্য কথা কেউ বলো।
কেউ না কেউ মুখ খোলো, বলো আমাকে কি ঘটেছে এবং সত্য কথা বলো। তখন জুলাইখা আগ বাড়িয়ে সামনে যে একটা মিথ্যা গল্প সাজালো। সে বলতে আরম্ভ করলো যে নিজের ছেলের মতো করে যাকে বড় করেছে সে আজ গভীর রাতে আমার রুমে হানা দিয়েছে আমার শ্লীলতা হানির জন্য, আমার ইজ্জত নষ্ট করবার জন্য, আমার শ্লীলতা হানির জন্য সে আমার ঘরে জোর করে হানা দিয়েছে, তার বিচার করুন। আইজ মেশর অত্যন্ত ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, এখানেই বিচার হবে তোমার, তবে তোমার মন্তব্য বা কথাও আমি শুনতে চাই। তোমার কি কিছু বলার আছে ইউসুফ? তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইসাল্লাম বললেন, হ্যাঁ আছে। সাইয়েদনা জিব্রাইল বললেন, আপনি বলেন যে আপনার সাক্ষী আছে। কে সাক্ষী? ইউসুফ আলাইসাল্লাম বললেন, এই সাক্ষী আমার পক্ষের কোনো লোক নয়। রাজপ্রাসাদে এই জুলাইখার এক আত্মীয়া থাকে, তার একটা ছোট্ট মেয়ে দুধ খায়, দুধের বাচ্চা, তার মুখে এখনো বোল ফোটেনি, কথা ফোটেনি, সেই ছোট্ট মেয়ে আমার পক্ষে সাক্ষ্য দিবে। আইজিমেশর আবার রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? ছোট্ট বাচ্চা কি করে সাক্ষ্য দিবে? ইউসুফ আলাইসাল্লাম বললেন, হ্যাঁ সে বাচ্চাই সাক্ষ্য দিবে। কি অদ্ভুত ব্যাপার! ঠিকই আল্লাহ তাআলা সেই ছোট্ট বাচ্চার সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করলেন যে ইউসুফ আলাইসাল্লাম নির্দোষ ছিলেন। এই পৃথিবীতে ৩টা বাচ্চা দুধের শিশু মায়ের কোলে বসে প্রাপ্তবয়স্কদের মতো কথা বলেছে। এক হচ্ছে জুরাইজ নামে এক আল্লাহর ওয়ালি ছিল, যার নিষ্কলুষতা প্রমাণ করবার জন্য একটা ছোট্ট বাচ্চা আল্লাহ তার মুখে কথা বলার সুযোগ দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালামের কোলে বসে তিনি প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলেছিলেন। তৃতীয় হচ্ছে এই ছোট্ট মেয়েটি, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কে দোষী, তখন ছোট্ট মেয়েটি বলল যে হে আজিজে মেসর, আপনি ইউসুফ আলাইহিসসালামের জামাটা একটু চেক করুন। ইউসুফের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী, পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলাইখা অপরাধী। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে ইউসুফকে ধরার জন্য জুলাইখা যখন পেছন থেকে টানা হেচড়া করছিল, তখন ইউসুফ আলাইহিসসালামের জামার পেছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছিল। আইজে মেসের চেক করে দেখলেন যে ইউসুফের জামার সামনের দিকে তো একেবারে পরিচ্ছন্ন, কোনো ছেঁড়াফাড়া নেই, কিন্তু ঠিকই ইউসুফ আলাইহিসসালামের জামার পেছন দিক দিয়ে ছেঁড়া। এবং এটা সবার সামনে এটা প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ আলাইহিসসালাম এখানে নির্দোষ ছিলেন, প্রকৃত দোষী হচ্ছে জুলাইখা। আইজে মেসের ইউসুফ আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইলেন এবং এই ঘটনা পুরো মিশরের বিভিন্ন ঘরে ঘরে এটা রুমর হিসেবে কানাঘুষার মতো করে ছড়িয়ে পড়লো। পুরো শহর জুড়ে মিশরের অন্যান্য নারীরা জুলাইখাকে তুচ্ছতাচ্ছিল্য করতে লাগলো যে জুলাইখা কেমন মহিলা, যে ছোট্ট ছেলেকে নিজের ছেলের মতো করে বড় করলো, তাকে তার প্রতি প্রেম নিবেদন সে কি করে করলো, এটা কি করে সম্ভব? জুলাইখা তখন মনে মনে প্ল্যান করলো যে কি জন্য আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে ছাড়বো। মিশরের নারীদেরকে তিনি দাওয়াত করে রয়্যাল প্যালেসে নিয়ে আসলেন। প্রত্যেকের হাতে একটি করে ছুরি আর একটি মালটা ফল দিলেন, আর ইউসুফ আলাহিসাল্লামকে বললেন, ইউসুফ এদের সামনে দিয়ে হেঁটে যাও। সেদিন ইউসুফ আলাহিসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন তখন তিনি সবাইকে বললেন, আপনারা ফল কাটতে শুরু করুন। মিশরের মেয়েরা ইউসুফ আলাহিসাল্লামের দিকে তাকিয়ে রইল আর ছুরি দিয়ে ফল কাটতে শুরু করলো। ইউসুফ আলাহিসাল্লামকে আল্লাহ তার চেহারার মধ্যে এতটা চমৎকারিত্ব দিয়েছিলেন, নূরের এমন ঝলকানি আর দ্যুতি দিয়েছিলেন, এই দৃশ্য দেখে মেয়েরা, তারা যে মালটা ফল কাটছিল, তারা ওইদিকে খেয়াল না করে তাকিয়ে কাটতে কাটতে ফল কাটা শেষে তারা আর থামলো না, তারা আঙ্গুল কাটা শুরু করে দিল। অনেকক্ষণ পরে তারা স্তম্ভিত ফিরে পেল, তারা অবাক হয়ে গেল। এবং জুলাইখা বলল, এবার বুঝতে পেরেছ কেন আমি ইউসুফের প্রেমে এরকম দেওয়ানা হয়েছে, পাগল পাড়া হয়েছে। এই ঘটনার পরে জুলাইখা তারপরেও থামেনি। কি করে ইউসুফকে বাগানো যায়, নিজের কাছে আনা যায়, এটার চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম বারবার তিনি প্রত্যাখ্যান করলেন। অবশেষে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে থ্রেট দিলেন যে তুমি যদি আমার কথায় রাজি না হও তোমাকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, জেলই আমার জন্য ভালো, আপনি আমাকে জেলে পাঠান, তারপর আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে অতবার জেলে পাঠানো হলো। রাজপ্রাসাদ থেকে এবার আরেকটা ইউটার্ন নিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রুমিং সেশন পালন করবার জন্য, একটা ট্রেনিং সেশন পিরিয়ডকে পার করবার জন্য আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় নবী ইউসুফ আলাইহিসসালামকে এবার মিশরের জেলখানায় পাঠালেন। তিনি যখন জেলে ঢুকলেন, ওনার সাথে আরো 2জন প্রিজনার কয়েদি ঢুকলো। তারা সেখানে রাতে স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন, আঙ্গুর নিংড়িয়ে মদ বানাচ্ছেন। আরেকজন স্বপ্নে দেখলো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে। এবং সকালবেলা তারা দুজন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এরকম এরকম স্বপ্ন। ইউসুফ আলাইহিসসালাম বললেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবে।
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে স্বপ্নে দেখেছো যে আঙ্গুর চিপে রস বের করছো, সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে, সে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে, সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে। আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সেই রুটি খাচ্ছে, কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফায়সালা হবে, তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিছুদিন পরে সেটাই ঘটলো। যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে, তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হলো এবং রাজার পানশালায় দায়িত্ব পেল, সে রাজাকে মদ খাওয়াতে শুরু করলো। আর যে স্বপ্নে দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে জেলখানার সবাই ইউসুফ আলাইহিসসালামের বড্ড ভক্ত হয়ে গেলেন। সবাই এখন ইউসুফ আলাইহিসসালাম ছাড়া কিছুই বোঝেন না। সবাই বুঝতে আরম্ভ করলো যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এটা মহামানব। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম দেখলেন এই তো সুযোগ, এই সুযোগেই তাওহীদের বাণী জেলখানার প্রতিটি কয়েদির হৃদয়ের ভেতরে আমাকে ঢুকিয়ে দিতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বসে বসে দাওয়াতি কাজ করতে লাগলেন। জেলখানার লোকদেরকে তিনি তাওহীদের শিক্ষা দিলেন, রিসালাতের শিক্ষা দিলেন, আখিরাতের শিক্ষা দিলেন, সততার শিক্ষা দিলেন, ঈমানের শিক্ষা দিলেন। জেলখানার প্রতিটা মানুষকে তিনি আলোকিত মানুষে রূপান্তরিত করে ফেললেন। কিছুদিন পর স্বয়ং মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি ছিল এমন, তিনি 7টি মোটা গরু দেখলেন আর 7টি চিকন গরু দেখলেন এবং দেখলেন 7টি চিকন জীর্ণশীর্ণ গরু 7টি মোটা গরুকে গিলে খেয়ে ফেলছে। আবার তিনি 7টি সতেজ গমের শীষ দেখলেন, আবার 7টি নিস্তেজ গমের শীষ দেখলেন। ঘুম থেকে উঠে তিনি কাঁপতে লাগলেন। তিনি এই স্বপ্নের মানি বুঝতে পারলেন না। মিশরের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে তিনি একসাথে এনে একটা প্যানেল করলেন, বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সময় ব্যয় করেও গণকরা বা স্বপ্নের ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের কোনো সুরাহা করতে পারলেন না। রাজা অত্যন্ত বিচলিত হলেন, চিন্তিত হলেন। ইন দ্য মিন টাইম জেলখানার যেই কয়েদি মুক্তি পেয়েছিল, মুক্তি পেয়ে রাজার পানশালায় রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পেয়েছিল, তার মাথায় হঠাৎ করে জেলখানার সেই ইউসুফের কথা মনে পড়ল। সে রাজাকে বলল যে জেলখানায় থাকতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম, আর জেলখানার একজন অত্যন্ত ভালো লোক সে স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল এবং যেমনটি ব্যাখ্যা করেছে ঠিক তেমনটিই ঘটেছে। রাজা তো অবাক হলেন, কে সেই লোক? সে বলল তার নাম হচ্ছে ইউসুফ।